স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব কুমিল্লা, ভোলা ও যশোরে বিএনপি জামায়াত সংঘর্ষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে গাজীপুরে প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব দৌলতপুর সীমান্তে অস্ত্র, গুলি সহ চোরা কারবারি আটক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নূর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত 15 জন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব 18 কোটি লোকের আইন শৃঙ্খলা রক্ষা করা ডিফিকাল্ট কাজ, স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোলা 2 ও যশোর 2 আসনে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে অন্তত 32 জন আহত হয়েছেন। এসব সংঘর্ষের সূত্রপাতের জন্য দল দুটি পরস্পরকে দায়ী করেছে। কুমিল্লার 14 গ্রাম উপজেলায় গত দুপুরে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 7 জন। জামায়াতের নেতাকর্মীরা নির্বাচনী জনসভা শেষে ফিরছিলেন। এই জনসভায় দলটির আমির শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছিলেন। গত দুপুরে উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের হাটপাইর এলাকায় ওই সংঘর্ষ হয়। এদিন উপজেলা সদরের এইচ.জে. সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের জনসভা ছিল। কুমিল্লা 11, 14 গ্রাম আসনে জামায়াতের প্রার্থী দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আর ধানের শীর্ষে প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদা। উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বলেন, নির্বাচনী জনসভা শেষে আমাদের নেতাকর্মীরা পিঠাপে করে বাড়িতে ফিরছিলেন। হাটপাইর এলাকায় বিএনপির নেতা মিজান খান, গাজী ইয়াসিন সহ অন্তত 20 জন আগে থেকেই অবস্থান করছিলেন। তারা আমাদের নেতাকর্মীদের দেখে উস্কানিমূলক বিভিন্ন কথাবার্তা বলেন। আমাদের নেতাকর্মীরা প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই সময় আমাদের 4 জনকে কুপিয়ে জখম করা হয়। জামায়াতের পক্ষের আহত ব্যক্তিরা হলেন দলটির কর্মী রবিউল হোসাইন, জাকারিয়া রাসেল ও 14 গ্রাম উপজেলা ছাত্র শিবিরের নেতা রিফাত সানি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সংঘর্ষে উপজেলা বিএনপির সহসভাপতি সুলেমান চৌধুরী, তার গাড়ি চালক মামুন সহ 3 জন আহত হন। আরও জানিয়ে দেব দৌলতপুর সীমান্তে অস্ত্র, গুলি সহ চোরাকারবারি আটক। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি এবং একটি দেশীয় শুটার গান সহ আজিজুল ইসলাম 35 নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আজিজুল ইসলাম ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের তায়েজ তাগাদগিরির ছেলে। রবিবার 1 ফেব্রুয়ারি ভোরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদেরঘাট এলাকায় এই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা জোরদার ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে রবিবার ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবি এর অধীনস্থ দৌলতপুর নির্বাচনী বেস ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আবেদেরঘাট এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন হিসেবে আজিজুল ইসলামকে তল্লাশি করলে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি এবং একটি দেশীয় শুটার গান পাওয়া যায়। এদিকে গাজীপুরে প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার। গাজীপুর নগরের গাছা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক নারী ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি ছাত্রদলের সাবেক এক নেতাকে গতকাল শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ীর নাম রানু বেগম, 40। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ গ্রামের মোহাম্মদ হিরনের স্ত্রী। গাজীপুর মহানগরের পশ্চিম কলমেশ্বর এলাকায় ভাড়া থাকতেন তিনি। ওই এলাকার দুলাল মার্কেটে রানী ফ্যাশন গ্যালারি নামের একটি কাপড়ের দোকান চালাতেন ওই নারী। গ্রেফতার ব্যক্তির নাম আশিক ইসলাম ওরফে স্বপন, 27। তিনি মহানগরের গাছা থানার কলমেশ্বর এলাকার নজরুল ইসলামের ছেলে। আশিক গাজীপুর মহানগর ছাত্রদলের গাছা থানার 35 নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রানু বেগম কাপড়ের ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন। পাওনা টাকা নিয়ে একই এলাকার মুদি দোকানি নজরুল ইসলাম ও তার ছেলে আশিক ইসলামের সঙ্গে রানুর বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে গতকাল সকাল ৮টার দিকে আশিকের বাবা নজরুল ইসলামকে গালাগাল করেন রানু বেগম। বিষয়টি জানতে পেরে আশিক ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে রানু বেগমের ওপর হামলা করেন। এ সময় তাকে এলোপাথারি ছুরিকাঘাত করা হয়। রানুকে বাঁচাতে তার ছেলে হৃদয় মিয়া ও ওসমান হোসেন এগিয়ে গেলে তাদেরও ছুরিকাঘাত করে আশিক পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি করেন। এদিকে নূর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫। শনিবার ৩১ জানুয়ারি রাত ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১৫ জন কর্মী সমর্থক আহত হন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এবং ছাত্র অধিকারের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আবু নাইম গণমাধ্যমকে বলেন, গতকাল রাতে ডাকুয়া এলাকায় হাসান মামুনের কর্মী সমর্থকেরা ঘোড়া প্রতীকের মিছিল নিয়ে যাচ্ছিলেন। একই সময়ে তাদের ট্রাক প্রতীকের স্থানীয় কয়েকজন সমর্থক দাঁড়িয়েছিলেন। ঘোড়া প্রতীকের লোকজন তাদের সংখ্যায় কম দেখে উস্কানিমূলক স্লোগান দিয়ে মারধর শুরু করেন। এতে ট্রাক প্রতীকের সমর্থক মোহাম্মদ আলতাফ পেদা ৪০, মোহাম্মদ ফিরোজ খান ৩৫, মোহাম্মদ মাহাতাব খান সহ ৭ থেকে ৮ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসান মামুনের সমর্থক মোহাম্মদ মারুফ ২৩ বলেন, গতকাল রাতে ডাকুয়া নির্বাচনী কার্যালয় থেকে তারা ঘোড়া প্রতীকের স্লোগান দিয়ে মিছিল করে নিজ নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় নেমেছিলেন। এ সময় ট্রাক প্রতীকের সমর্থকেরা তাদের পথরোধ করে লাঠিসোঁটা দিয়ে মারধর শুরু করেন। এই হামলায় ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে জায়েদ মাহমুদ ২৩ ও মোহাম্মদ ওয়াজিব হাওলাদারকে ২৪কে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আরও জানিয়ে দেব, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থীটা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। রবিবার ১ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এই আসন থেকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করছেন। শুরুতে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করলেও জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর ঋণ খেলাপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন ইসি মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান হাইকোর্টে রিট করলে ২১ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায়। এরপর তিনি আপিল বিভাগে নিয়মিত লিভ টু আপিল করেন। ২৯ জানুয়ারির আপিল বিভাগের কার্যতালিকার ২ নম্বরে থাকা এই আবেদনটির শুনানি সম্পন্ন হয় এবং রবিবার ১ ফেব্রুয়ারি সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার রায় ঘোষণা করেন।